আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। গলাটা একটু ভেঙে গিয়েছে, হ্যাঁ। দীর্ঘদিন যাবৎ আপনার সাথে কথা বলি না, অনেক দিন হয়ে গেছে আসলে। তার মধ্যে অনেক কাহিনী হয়ে গেছে সাকিব আল হাসানকে নিয়ে। কখনো তিনি দলে আসেন তো আসেন না, কখনো বাংলাদেশের হয়ে খেলবেন তো খেলবেন না, নানা ধরনের জল্পনা কল্পনা। এখন যেটা হটেস্ট নিউজ, সাকিব আল হাসানের 3টা শর্ত, যেটা বিসিবি পালন করতে পারবে কি পারবে না তেমন কোনো গ্যারান্টি নেই। তার মানে এটা দাঁড়াচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলছেন না। হ্যাঁ, সাকিব আল হাসান তার বাংলাদেশের ফেরা নিয়ে যে 3টা শর্ত দিয়েছে, হ্যাঁ, এটাকে অনেকটা মনে হচ্ছে যে বাংলাদেশের খেলার থেকে আমার এইসব জিনিস গুছানোটা, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট জব্দর বিষয়টা, তিনি ফারুক আহমেদকে মানে বিসিবি প্রেসিডেন্টকে বা বিসিবিকে যে রিকোয়েস্টটা করেছেন এই বিষয়ে, তার ব্যাংক অ্যাকাউন্টও খুলে দিতে হবে। আমি জানি সাকিব আল হাসান কোন ল্যান্ডে বাস করেন। তিনি কি জানেন না যে বিসিবি প্রেসিডেন্ট এমন কোনো এখতিয়ার রাখেন না যে তিনি বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তীকালীন যে সরকার এখন চলছে, তাকে যে বাধ্য করবেন বা রিকোয়েস্ট করবেন সাকিব আল হাসানকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দেন, তাহলে সে খেলতে পারবে। হ্যাঁ, রিকোয়েস্ট করতে পারে, কিন্তু এটা কোনো শর্ত হতে পারে না। ইন্টারনাল রিকোয়েস্ট হতে পারে, কিন্তু এমন কোনো শর্ত যদি জুড়ে দেন আপনি, সেটা হতে পারে না। সাকিব আল হাসান দেশে খেলতে আসবে, সেটা নিরাপদ হওয়া চাই। তিনি আমাদের দেশের বাইরেও খেলতে চান, সেটাও নিরাপদ হওয়া লাগবে। তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে। বিসিবিকে তিনি শর্ত না দিয়ে রিকোয়েস্ট করতে পারেন, বিসিবি সে রিকোয়েস্টের অনুযায়ী কাজ করতে পারে। কাজ হলে তো হলো, না হলে নাই। কিন্তু সাকিব আল হাসান যে লেটেস্ট, দুঃখিত মাফ করবে, ঠান্ডার কারণে কথা এলোমেলো হয়ে যাচ্ছে, রিয়া হ্যাপি আজিম। আপনারা জানেন সাকিব আল হাসান, তামিম ইকবাল বা মাহমুদুল্লাহ রিয়াদ কারো হাতের কোনো বিরিয়ানি খায় না যে পক্ষ হয়ে কথা বলবে। সাকিব আল হাসান তিনি যার বিদায়টা, এই কিংবদন্তির বিদায়টা যে বাংলাদেশের মাটিতে হোক, এটা অনেকেই চাইতো। একটা সফট কর্নার কাজ করতো। হ্যাঁ, সাকিব আল হাসানকে পছন্দ করুক বা না করুক, একটা বিশাল অংশের সফট কর্নার কাজ করতো এই বিশ্বখ্যাত অলরাউন্ডারের জন্য। কিন্তু এখন সেটা অনেকটা মিইয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো পরের কথা, সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তোবা আর খেলছে না। সাকিব আল হাসানের ক্যারিয়ারে হয়তোবা এখানে ইতি, হয়তোবা কেন বলছে, অনেকটা শিওরই বলা যায়। এই শর্ত কখনো মানা সম্ভব না। হ্যাঁ, এই শর্ত মানা সম্ভব না, অনেক রিস্ক ফ্যাক্টর থেকে যায়। কিন্তু বিসিবি প্রেসিডেন্ট রিকোয়েস্ট করতে পারেন, হ্যাঁ রিকোয়েস্ট করতে পারেন আমাদের সরকার ব্যবস্থাকে, কিন্তু কখনো এই শর্ত পালন করতে পারবে এমন কোনো নিশ্চয়তা দিতে পারে না। সাকিব আল হাসান এই কিংবদন্তির বিদায়টা হতে পারত জাঁকজমকপূর্ণ। ইমরুল কায়েসের বিদায়টা কীভাবে হয়েছে দেখেছেন? রিয়া হ্যাপি আজিম, আপনাদের সবার প্রিয় জার্নালিস্ট, সিক্রেট এজেন্ট হিসেবে যে কাজ করি আমি, প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করি আমি, যখন বিদায় নিব ফেয়ারওয়েল হবে, জানি না সেটা কখনো হবে কি না, কারণ আমি লাস্ট পর্যন্ত কাজ করে যাবো। হ্যাঁ, আমার ফিটনেস লেভেল সেটাই বলে, যদি একটু ভুঁড়িটা বেড়েছে, হ্যাঁ সুখের ভুঁড়ি। কিন্তু ইমরুল কায়েস যেভাবে বিদায়টা নিয়েছেন, বিসিবির যে ফেসবুক পেজটা, সেখানে তাকে কভার ফটোতে রাখা হয়েছে। সাকিব আল হাসানকে তার চেয়ে বেশি জাঁকজমকপূর্ণ বিদায় দেওয়া যেত। কিন্তু এই যে মারপ্যাচগুলো লেগেছে, সাকিব আল হাসান তার ছিটে ফোটা পাচ্ছেন না, পাননি মাশরাফি বিন মুর্তজা অথবা মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, কেউ। আর বিদেশের মাটিতে পড়ে পড়ে মরছে, ধুকে ধুকে মরছে আরেকজন বিশ্বখ্যাত অলরাউন্ডার, যিনি মাটিতে পাও রাখতে পারেননি, বাংলাদেশে খেলতেও পারেননি। তিনি কিন্তু শর্তও দিচ্ছেন না, তবুও তাকে ডাকি দেওয়া হচ্ছে না। সেই জায়েদ খানের কথা বলছি, যে পিরোজপুরের বিখ্যাত অলরাউন্ডার, তীব্র জোরে যিনি ফাস্ট বোলিং করেন, মিডল স্টাম্প পড়ে যায় এবং 6 মারতে পারেন, সেই প্লেয়ারটা বাংলাদেশে খেলতেই পারলো না ভাই। তিনি শর্ত দেননি কোনো, বারবার এই কথাটা থেকেই যায়। হ্যাঁ, তিনি খারাপ খেললে আমি খারাপই বলতাম, আমি অনেক বেশি অনেস্ট, আপনি জানেন। রিয়া হ্যাপি আজিম কখনো দায়িত্ব নিয়ে বলছি স্পেসিফিকভাবে, অনেস্টির ব্যাপারে কখনো কোনো আপোষ করে না। পার্টিকুলারলি এই যে জায়েদ খান, তাকে নিয়ে আমি বারংবার কথা বলছি রিয়াদকে নিয়ে, কখনো তামিম ইকবালকে নিয়ে, সাকিবকে নিয়ে। কিন্তু একজন গার্ডিয়ানের খুব দরকার ছিল, সেই গার্ডিয়ান হতে পারতেন জায়েদ খান। একজন ওপেনার অভাবে যেভাবে ধুকে ধুকে মরছে বাংলাদেশ টিম, এই অভাবটা পূরণ করার জন্য কতটুকু চেষ্টা করা হয়েছে, সেই প্রশ্ন থেকেই যায়। সাকিব আল হাসানের শুভকামনা। আবুধাবিতে টি-10 লেগ তিনি খেলছেন বাংলা টাইগার্সের অধিনায়ক হয়ে, কিন্তু বাংলাদেশের মাটিতে হয়তোবা তাকে আমরা বিদায়টা দিতে পারছি না। আবার কথা বলবো, আবার ভিডিও করব, গলার অবস্থা একটু খারাপ, হ্যাঁ তবু কথা না বলে পারি না। অনেকদিন পর আসলাম, এখন থেকে নিয়মিত ভিডিও দেবো, আপনারা সবাই পাশে থাকবেন, দেশের জন্য, দেশের এই অবস্থার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দলটা যাতে একটু দাঁড়াতে পারে। আফগানিস্তানের সামনে জবুথবু হয়ে মরে যাওয়ার মতো দল আমরা চাই না। হ্যাঁ, যে প্লেয়ারটা মূল্যায়ন হওয়ার কথা, তাকে যেন মূল্যায়ন করা হয়। টেক গ্রেট কেয়ার।